অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এই মাছটা কোথা থেকে পাওয়া যায় বা এটা কি মাছ। সো আজকে সেইটাই আপনাদেরকে বলবো যে এটা কি মাছ এবং কোথা থেকে পাবেন। কারণ আমাদের দেশি মাছের অনেক অভাব এখানে, টাটকাটা খাওয়া ফ্রোজেন যদিও পাওয়া যায়। তাই আমি আজকে বলে দিচ্ছি যে এই মাছটা কোথা থেকে এবং কি মাছ। আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা হচ্ছে ম্যাক্রোতে পাবেন আপনারা, আশেপাশে যদি ম্যাক্রো থেকে থাকে বা অওশানে থেকে থাকে বা কার্ফুর থেকে থাকে তাহলে সেখানে গেলে আপনারা এই মাছটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের দেশীয় মৃগেল মাছ, যেটা সেটার মতো দেখা যায় এবং খেতে পুরাই মানে রুই মাছের মতো, মানে পুরো একটা কম্বিনেশন। এই যে দেখেন, এটা হচ্ছে সেই মাছ, এটার নাম হচ্ছে আমুর। আর এটা একদম ফ্রেশ আর পুরাই আমাদের রুই মাছের মতো। একদম দেখেন পুরা মানে রুই মাছ, মৃগেল মাছ, ভিতরে রুই মাছের মতো, সাতটাও রুই মাছের মতো এবং ভিতরে দেখেন পুরাই মানে একদম টাটকা, যে বোঝাই যায়। তো রুই মাছ তো ফ্রোজেন পাওয়া যায় বাংলাদেশি গ্রোসারিগুলোতে, কিন্তু আমার কেন জানি মানে ওগুলা ভালো লাগে না। এই মাছটা আমার অনেক ভালো লাগে আর এটা খেতেও অনেক সুস্বাদু, পুরাই আমাদের দেশি মাছের মতো। আমি প্রায় সময়ই এই মাছটা কিনে আনি। এটা বড় সাইজও পাওয়া যায়, আমি মিডিয়াম সাইজ এনেছি কারণ অনেক বড় আনলে কাটতে আসলে অসুবিধা হয়ে যায়। আর এটা দেখেন কতটা মানে একদম ফ্রেশ আর কতটা সুন্দর লাগে, আর ভাজা খেতে তো খুবই মজা লাগে। তো এটা আমি সেদিন এনেছিলাম এবং অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এটা কি মাছ আসলে আর কোথা থেকে পাওয়া যায়। তো বলে দিলাম আজকে যেটা কোথা থেকে পাবেন এবং কি মাছ। আর রুই মাছ তো আমার মনে হয় খুব কম মানুষ আছে যারা পছন্দ করে না, তাই রুই মাছ যদি আপনারা টাটকা খেতে চান তাহলে এই মাছটা এনে ট্রাই করতে পারেন। কার্প যদিও পাওয়া যায়, কিন্তু কার্পের চাইতে এই মাছটা অনেক বেশি মজা এবং পুরাই আমাদের দেশি মাছের মতো। আর এটা আবার নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমুর। আমুর ফিশ যেটা, সেটা হচ্ছে এটা এটা আপনারা ম্যাক্রোতে বা বিভিন্ন বড় যে গ্রসারিগুলো আছে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। আর এখন মাছের সিজন, তো এগুলো খুব বেশি অ্যাভেলেবেল থাকে। তো আমি মাছটা ভেজে সেদিন ভুনা করেছিলাম এবং এটা আপনারা ফুলকপি আলু দিয়েও খেতে পারেন তরকারি হিসেবে। তো ভুনাটাও ভালো লাগে, তরকারিও ভালো লাগে, কারণ যেহেতু আমাদের দেশি মাছের মতো দেশিভাবে রান্না করলেই মজা লাগে বেশি। তো আমি প্রায় সময়ই ভুনাও করি, আবার ফুলকপি দিয়ে ঝোলও করি আলু দিয়ে। তো এই তো আজকের আমার মাছ রান্না। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও জেনে নিলেন যে এই মাছটা আপনারা কোথা থেকে পাবেন বা কী কী নামের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।